হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এই ফলটা দেখছেন, এটার নাম হলো ক্যান্টালুপ। বাইরের খোসাটা খুবই শক্ত আর ভেতর থেকে তেমনই নরম আর খুবই জুসি। কয়েকদিন হলো এটা ক্রোগার থেকে কিনে এনেছি, কিন্তু কাটার আর সময় হচ্ছিল না। এই দুপুরের যে সময়টা থাকে এইটাই আমার একটু ফাঁকা টাইম, কারণ সকাল থেকে ব্রেকফাস্ট বানানো থাকে, তারপর বিশ্বজিৎ ল্যাবে যাবে, তার জন্য টিফিন গুছিয়ে দেওয়া, তারপর ও বেরিয়ে গেলে আবার বাড়ির সবার সাথে কথা বলা, বন্ধুবান্ধব যারা থাকে তাদের সাথে একটু খোঁজ খবর নেওয়া। কারণ আমার থেকে ইন্ডিয়ার সময়ের ব্যবধান প্রায় 9.5 ঘন্টা মতো, তাই ওই সময়টার মধ্যে কথা না হলে না আবার সবাই ঘুমিয়ে যাবে, কারোর সাথে কথাও হবে না। তাই ওই সময়টাই একটু বেছে নিই। তারপর থাকে আমার নিজের স্নান করা, খাওয়া দাওয়া। তার জন্য এই ফলটা কাটার আর কদিন ধরেই টাইম হচ্ছিল না। এই ফলটা দেখতে দেখুন অনেকটা আমাদের দেশের ওই ফুটি হয় না, ওটার মতো বীজগুলো। আবার ভেতর থেকে কাটার পরেও ঠিক অনেকটা ওই রকমই আমার লাগছিল। এখানে আসার পর আমি যখন এটা খেয়েছিলাম আমার তখন খুবই ভালো লেগেছিল, কারণ এই এত জুসি ফল আমার এমনিই খুবই ভালো লাগে খেতে। তো ওই ফুটি যেটা হয় সেটার যেমন ভেতরটা একটু বেশি নরম হয়, অতটাও স্বাদ থাকে না, কিন্তু এটা আবার খুবই সুস্বাদু আর খুবই মিষ্টি। আবার এটার মতোই দেখতে আর একটা ফল আছে, সেটার নাম আবার হচ্ছে হানি ডিউ। তো সেটা হানি ডিউ তো হানি ডিউ, এত মিষ্টি এত মিষ্টি। এটার যেমন দেখুন ভেতরটা এরকম অরেঞ্জ কালারের, ওটার আবার পুরোটাই গ্রিন, মানে এই যে এটার খোসাটা যেরকম গ্রিন কালারের দেখাচ্ছে, তো ওটার পুরো ভেতরটাও হচ্ছে গ্রিন কালারেরই। ইন্ডিয়াতে থাকতে এই মিষ্টি জুসি ফলের মধ্যে আম আর পেঁপে এই দুটো আমার বেশ ভালো লাগতো। তাই আমি যখন ইউএসএতে আসি, তো তার আগে আমি বাড়িতে পেট ভরে আমি মিষ্টি আম খেয়ে এসেছিলাম। কারণ আমি এখানে আসি মিড জুনে, তো তারপর থেকে আমি এখানে এসে আর সেই রকম মিষ্টি আম আমি দেখতে পাইনি। কারণ হচ্ছে আমার এখানে কাছাকাছি যে সমস্ত স্টোরগুলো আছে, যেমন ধরুন ক্রোগার, তারপরে টার্গেট বা ওয়ালমার্ট, সেখান থেকে আমি অনেকবারই আমি আম নিয়ে এসেছি, কিন্তু সেরকম ওই ইন্ডিয়ার মতো আমি ওই মিষ্টি আম সেটা আমি একবারও পাইনি। আর পাকা পেঁপেটা ইন্ডিয়ান স্টোরগুলোতে পাওয়া যায়। তো আমি যখনই ইন্ডিয়ান স্টোরে যাই তখনই ওই পাকা পেঁপে একটা নিয়ে আসি। তো নিয়ে আসার পরে সঙ্গে সঙ্গে খেলে দেখি তেমন মিষ্টি লাগে না। তো ওটা নিয়ে এসে কেটে যদি আমি ফ্রিজে রেখে দিই, তারপরের দিন থেকে খেতে শুরু করলে বেশ খেতে মিষ্টি লাগে। আমার প্রায় ইউএসএতে আসা 6 মাস মতো হয়ে গেল। আস্তে আস্তে এদেশীয় যে বিভিন্ন ফলগুলো খাচ্ছি এবং খেয়েছি, সেগুলো ভালো লাগতে শুরু করেছে। এখানে স্টোরগুলিতে আমাদের চেনা যেই সমস্ত ফলগুলো রয়েছে, তার মধ্যে আপেল, লেবু, আনারস, আঙুর, কলা এগুলো দেখতেই পাই। আবার এই ফলগুলোরও বিভিন্ন রকমারি হয়, যেমন আপেলেরই দেখি 3-4 রকমের, তাদের আবার আলাদা আলাদা দাম। আবার আঙুরগুলো দেখি তাদের আবার লাল, সবুজ, কালো বিভিন্ন রঙের সাজানো, কি সুন্দর দেখতে লাগে। আর এদেশীয় বিভিন্ন ধরনের ফল তো রয়েইছে তার সাথে, যেমন পিচ রয়েছে, তারপর চেরিগুলো রয়েছে, আরও কত নাম না জানা ফল রয়েছে। এত সুন্দর করে সাজানো থাকে পরপর যে দেখেই খুব ভালো লাগে। আবার আমাদের দেশীয় যে সমস্ত ফল, যেমন ধরুন পেয়ারা, আবার এগুলো কই মাঝে মানে দেখতেই পাই না বলতে গেলে। এগুলোকে পেতে গেলে আবার ইন্ডিয়ান স্টোরেই যেতে হবে। অনেক গল্প হলো, আর এদিকে এটাও আমার কাটা হয়ে গেছে। গল্প করতে করতে এটা কাটা হয়ে গেল, আর বুঝতেও পারলাম না সময়টা কোন দিকে চলে গেল। আজকের মতো আসি তাহলে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অনেক বেশি বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।